বেঁধে দেই সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ডায়েট করেন? বয়স তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন ডায়েট করছেন? পুজো আচ্ছা করুন, তীর্থে যাওয়ার সময় আসছে। তুই আমার বোনে হাত দিয়েছিস? তুই তোমার সাহস? চল মার মার, খুন করে দে, কিলেম টুডে। ডায়াল করো বাবাকে। চলো চলো, ফোন করো, ফোন করো তাড়াতাড়ি দাও। হ্যালো, এক্সকিউজ মি, আমার নাম নিরুপমা দেব, দেব ইন্ডাস্ট্রির ইন্দ্রজিৎ দেবের পুত্রবধূ। আমার ননদ মানে আমার স্বামীর বোনকে আপনার ছেলে মলেস্ট করেছে। সো ইদার ওকে আমার ননদকে বিয়ে করতে হবে, নইলে ওকে থানায় যেতে হবে। ওর কাছে দুটোই অপশন আছে, আর আমার কাছে সব ডকুমেন্টস আছে। 24 ঘন্টার সময় দিলাম। লেট মি নো। 24 hours. No. 24 hours. 24 hours. যাও। চলো। "24 hours. चलती है माना ये सारी तेरी हाई हील्स की गलती है। तू तो जा, तू है कौन ये तो बता, तू है कौन? कहाँ से आई है कहाँ को जाएगी, पागल लड़की मुझे मरवाएगी। ধরো কে? ये सब मैं वो देख चुका, तुम जैसी तो पट जाती है फिर दुर्घटना घट जाती है। मैं हूँ এই আপনাদের সভ্যতা, এটাই হচ্ছে কালচার, এটা সংস্কৃতি আপনাদের? সব মদ খেয়ে স্বল্প পোশাক পরে নাচছে, আর ভেতরে ভেতরে একটা মেয়ের সর্বনাশ করা হচ্ছে। কতগুলো ছেলে ওকে জোর করে। ছি! তো আপনাদের দেখলে ঘৃণা হয়। আরে আগে বাঙালি হন, বাঙালি। আমাদের ঐতিহ্য ভুলে গেছেন আপনারা? সব বিদেশি মোড়কে পচে যাওয়া কতগুলো মানুষ। ছি! চলো বিজু, চলো আলিয়া, রেডিও। চলো। হ্যালো, হ্যাঁ আলিয়া কোথায় আছে? কি ক্লাব থেকে বেরিয়ে গেছে? অনেকক্ষণ বেরিয়ে গেছে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাম মাম কি কি বললো? বললো যে ক্লাব থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। কোনো বিপদ হয়নি তো? ভগবান, আমার আলিয়া দিদিমণিকে সুস্থ রেখো, ও যেন কোনো ক্ষতি না হয় বাবু, ও যেন কোনো ক্ষতি না। এই যে আপনার মেয়ে, দেখুন অসংযমী উচ্ছৃঙ্খল জীবনযাপনের ফল দেখুন। আপনার খুব অহংকার ছিল না যে আপনার মেয়ে ডিস্কে যায়, স্বল্প বাস পরে, নাচে? কোনো ব্যাপার না,
এটা তো স্টেটাস, নাচা স্টেটাস, ডিস্কে যাওয়ার স্টেটাস, হইচই করার স্টেটাস, মদ খাওয়ার স্টেটাস, এটাই নাকি আপনাদের কালচার? ভাবতেই অবাক লাগে, এটা আপনাদের কালচার। আমরা যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে কি হতো জানেন? ঠাকুরপো, ঠাকুরপো, জিজ্ঞেস করুন কি হতে যাচ্ছিল, জিজ্ঞেস করুন। কি হতো বিজু? কি হতে যাচ্ছিল বলো না আমাকে, কি হতো? মম, বোন আজ খুব বিপজ্জনক অবস্থায় ছিল, অনেক কিছু হতে পারত। ঋষি মানে তোমার সুনীত বাসুর ছেলে, ওর সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছে, তাই ও আজ বোনকে ক্লাবে একলা পেয়ে অ্যাডভান্টেজ নিতে গেছিল। অ্যাডভান্টেজ? কি হয়েছিল রে আলিয়া? চুপ করে আছিস কেন? কি হয়েছিল? চুপ করে আছিস কেন? কথা বল, কি হয়েছিল বল আমাকে। কিচ্ছু হয়নি মম। এখনো মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। এত মদ খাস কেন যেখানে বেসামাল হয়ে পড়িস? কেন এত ড্রিঙ্ক করিস বল, কেন এত ড্রিঙ্ক করিস? যাক, এতদিন পরে তাও খেয়াল পড়েছে। ইউ প্লিজ স্টপ ইট। তুমি আমাকে ওখান থেকে তুলে এনেছো, এর মানে এই নয় তুমি আমাকে উদ্ধার করে দিয়েছো। লেট মি স্পিক টু মাই মম। তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি কেন মদ খেয়েছি? তুমি মদ খেয়ে আসো না? তুমি পার্টি করো না? ছোটবেলায় আমাদের ফেলে তুমি চলে যেতে, দুই দাদা একটা ঘরে, আর আমি একটা আলাদা ঘরে থাকতাম। ভয় পেতাম মম, তোমাকে খুঁজতাম। তুমি তখন হই হই করতে, পার্টি করতে, ক্লাবে যেতে, ডিস্কে যেতে, লং ড্রাইভে যেতে। আর আজ তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কেন ড্রিঙ্ক করেছি। আলিয়া, মমের সাথে ঠিক করে কথা বল। হ্যাঁ আলিয়া, ঠিক করে কথা বলো। চল ওপরে চল, ওপরে চল। আজ তোর একদিন কি আমার একদিন, চল ওপরে চল, ওপরে চল। তুই ওপরে কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েকে? মেয়েকে শাসন করবেন না? শাসন? মেয়েকে ঠাসিয়ে একটা থাপ্পড় মার। আর নিয়ম করুন, বাড়ির মেয়েরা অ্যাটলিস্ট উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না, এমনকি বাড়ির ছেলেরাও। মা, জীবনে ডিসিপ্লিনটা খুব প্রয়োজন। আমরা খুব সাধারণ বাঙালি মা, আমাদের এসব মানায় না। বাঙালি বাংলা বলে যাচ্ছে মা, বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? এনাফ ইজ এনাফ। আর জ্ঞান দিও না। আমার বোনকে তুমি বাঁচিয়ে নিয়ে এসছো, উদ্ধার করে নিয়ে এসছো, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু প্লিজ বেশি বাড়াবাড়ি করবে না। রিমা, আলিয়াকে উপরে নিয়ে যাও। আলিয়া, আলিয়া উপরে চলো, চলো 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 চলো। দাঁড়াও, কি আমি ঋষির বাবাকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে ঋষির বাবা ঋষির বিয়ের কথা আলিয়ার সাথে ফাইনাল করবে, আর না হলে আমি পুলিশ স্টেশনে যাব সমস্ত প্রমাণ নিয়ে।
বলবো যে আমাদের বাড়ির মেয়েকে মলেস্ট করা হচ্ছিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো ঋষি কার ছেলে? সুনীত বাসুর ছেলে। খুঁজে পাওয়া যাবে না, জাস্ট খুঁজে পাওয়া যাবে না তোমাকে। দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন ইন পলিটিক্স। একদম আর কোনো কথা না, শুনেছ? একদম এই নিয়ে কোনো কথা না। আলিয়া, ভুলে যা সব, ভুলে যা। ভুলে যাবে? কোনো শাস্তি হবে না ছেলেটা? আপনার মেয়েরও কোনো শাস্তি হবে না? কি শাস্তি? প্রত্যেকবার হাতে মদের বোতল তোলার আগে এই থাপ্পড়টা মনে পড়বে। প্রত্যেকবার ডেস্কে যাওয়ার আগে এই থাপ্পড়টা মনে পড়বে। আমার মেয়েকে তুমি কোন সাহসে টাচ করছো? কোন সাহসে মারছো তুমি ওকে? মারছি না, শাসন করছি। এটা অনেক আগে করার প্রয়োজন ছিল আপনার, সেটা আপনি করেন। ও আজ আমার সঙ্গে থাকবে। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। তোমার সাথে আমার কথা আছে। সারা ক্লাব দেখেছে যে ঋষি তোমাকে নিয়ে ঘরে ঢুকেছে, কিন্তু সেখানে কি হয়েছে কেউ জানবে না আলিয়া। তোমার নামে সারা সমাজে বদনাম ছড়াবে। তাই ঋষিকে তোমাকে বিয়ে করতেই হবে। আর এটাই আমার সিদ্ধান্ত। মানুদা, বলো। ওকে নিয়ে যাও। আমি যাব না। যাও। এসো। আর এবার আপনারা ঘুমাতে যান। গুড নাইট। আর হ্যাঁ, কাল থেকে যদি কোনো কাজ না থাকে, রাত্রি 7টার ভেতরে বাড়ি ঢোকার অভ্যেস করুন। এটা বাড়ি, কোনো ক্লাব নয়। কি হলো? বাবা ঠিকই বলেছেন, তুমি শুধু দুর্গা নও, তুমি কালীও। তুমি সব শক্তির সমাহার। এক নারীর মধ্যে যখন শক্তি প্রকাশ হয়, তখন তখন তাকে আর আটকানোর কারো ক্ষমতা নেই। ঋষিকে সত্যি সত্যি ওকে বিয়ে করতে হবে, এটাই হওয়া উচিত। নইলে আমরা নিজেরা নিজের চোখের সামনে ছোট হয়ে যাব। আমি তোমার পাশে আছি নীরু, আছি তোমার পাশে। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, একটা পরীর গল্প
লেখা অল্প অল্প তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায় ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায় ওই একটা পরীর গল্প লেখা অল্প অল্প তার পাখনাতে ভর করে খেলে মেঘারো দূরে তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের ছিলে কোঠায় দুটো শালিকে ঝগড়া বাঁধায় ও যে ঝগড়া নয় শালিকে গোপন ভালোবাসা মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায় ওই একটা পরীর গল্প। ঘরে এসো। লাগছে না বৌদি, আমায় ছাড়ো তো। সব ঠিক হয়ে যাবে আলিয়া, চলো এবার এখানে চুপ করে বসো। তুমি আজ থেকে আমার সাথে থাকবে, তোমাকে শেখাবো এই বয়সের মেয়েদের কিভাবে চলা উচিত, কিভাবে কথা বলা উচিত। এই শোনো, আমি তোমার মতো করে চলতে পারবো না। চলতে হবে, বসো। দেখো, আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে কি হতো বলো তো? তুমি তো মধ্যম অবস্থায় ওখানে পড়েছে, ওরা কি করতো বলো তো? কি করতো আবার? কি করতো? মলেজ করতো আমাকে। তাতে তোমার কিছু যায় আসে না? না, যায় আসে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সব থেকে বেশি কি যায় আসছে বলো তো? তোমার এই বাজে কথাগুলো, এই বিশ্রী কথাগুলো আমি জাস্ট আর নিতে পারছি না, পাচ্ছি না আর নিতে। কারণ তুমি জানো তুমি ভুল করেছো। বিশ্বাস করো, তুমি আমার ননদ, তুমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির সম্মান, এই বাড়ির মর্যাদা। তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি যে কোনো দিন, যে কোনো সময় নিতে পারি। তাই বলছি, হাত জোর করে বলছি, শুধরে যাও আলিয়া, তুমি শুধরে যাও। এই শাড়িটা পরে নাও। কি? আমি শাড়ি পরি না। আজ থেকে পড়তে হবে, সব কিছু শিখতে হবে। শাড়ি পরতে হবে, কিভাবে সংসার করে শিখতে হবে, রান্না করতে হবে, এমনকি বরের সাথে পাল্লা দিয়ে লড়াই করতে হবে। আমি স্লেভ হওয়ার জন্য জন্মাইনি, আর আমি কারোর বাড়ি ঝিও না। ভালো, নিজের বাড়ির কাজ করলে কেউ ঝি হয় না আলিয়া, কেউ ঝি হয় না। নাও, এবার এটা পরে নাও তো। বললাম তো পরবো না। নাও, পরে ফেলো। তুমি কি আমায় অর্ডার করছো? ধরে নাও তাই। কালকে আমি তোমাকে ঋষির বাবার কাছে নিয়ে যাব। হ্যাঁ, ওনাকে বলবো যে তোমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য। আমি ওই ছেলেটাকে বিয়ে করবো না। তাহলে কাকে বিয়ে করবে? পুরো সোসাইটি এখন জানে তুমি এক রাত মদ্যপ অবস্থায় ঋষির সাথে ঘরের মধ্যে ছিলে। তুমি তাকে বিয়ে না করে কাকে বিয়ে করবে? কে বিয়ে করতে রাজি হবে তোমাকে? কেউ রাজি হোক না হোক, আমি ওই ছেলেটাকে বিয়ে করব না, ব্যাস। বিয়ে তোমাকে করতেই হবে। নাও, শাড়িটা পরে নাও।
না